শুভ নববর্ষ। আজকে 1431 পয়লা বৈশাখ, বাংলা নতুন বছরের সূচনা। তাই আজকের দিনটা শুরু করছি রাধা মাধবের মূর্তি দর্শন করে ও তার আশীর্বাদ নিয়ে। গেছিলাম রাধা মাধব মন্দিরে, শ্রীরামপুরের এই বিখ্যাত মন্দির মানিকতলায় অবস্থিত। এখানে সকালবেলায় পুজো দিয়ে তারপরে দিনটা শুরু করলাম। চেষ্টা করি প্রত্যেক বছরই যেতে। তারপর বাড়িতে এসে অবাক এক কাণ্ড, পাখির বাসায় ডিম পেড়েছে। ওটা মনে হচ্ছে বুলবুলি পাখি হবে। কি সুন্দর ডিমগুলো, ওই দেখো পাখিটা কেমন বসে আছে চুপ করে। আমি যেই জানলাটা খুলেছি অমনি সে দৌড়ে পালিয়েছে, কারণ সে ডিমে তা দিচ্ছিল। তা দেওয়াটা ভঙ্গ করে দিয়েছি। এই যে এই গাছটা, এই বাহারি পাতার গাছটার মধ্যে সে তার বাসা বেঁধেছে। যাই হোক, সে তার ছানাকে বড় করে তুলুক। ভালোই লাগছে দেখতে, ডিমগুলো কেমন একটু লালচে লালচে। নতুন বছরে এটাও একটা বেশ ভালো লাগলো। তো এবার আজকে রান্না হবে, স্পেশাল কিছু রান্না, তাই জন্য প্রিপারেশান চলছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কি রান্না হচ্ছে তাহলে দেখতেই পাবে। সর্ষের তেল দিলাম। এরপরে আসছে আমাদের আসল নায়ক, এই যে বড় গলদা চিংড়ি হচ্ছে, পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। তারপর নারকেল দিয়ে হবে চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে, বেশি ঝাল দেওয়া যাবে না। তো এরপর আস্তে আস্তে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে, যেহেতু অনেকটা বড় আর আমি কাঠি দিয়ে সোজা করিনি, তো এমনি আছে আর কি। তো একটা একটা করে ভেজে নিচ্ছি মাছ। তারপরে এক পাশে ব্লেন্ডারে বেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর দিচ্ছি নারকেল কুড়িয়ে তার দুধটা বার করব। তো নারকেলটা প্রথমে গরম জলে একটু কোরানো নারকেলটা ভিজিয়ে দিয়েছি, তাতে আরেকটা দুধ ছেড়েছে। তারপরেতে আমি নারকেলটাকে, বাকি নারকেলটা যেটা আর কি দুধ নিংড়ে নেওয়ার পর, সেই নারকেলটাকে আমি মিক্সিতে পেস্ট করে দিয়েছি। তাহলে কোনোটাই ছিবড়ে লাগেনি, পুরোটাই ভালো। এবার পুরো মাছটা ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়েছি তেলের মধ্যে, ওই তেলেই ওখানে আরেকটু তেল দিলাম, তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ। এলাচটাও একটুখানি হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এই যে এলাচটা দিচ্ছি, ছোটো এলাচই দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে সুগন্ধ যখন বেরিয়েছে, আর একটু তেল আমি দিয়েছি, কারণ আমি তেলটা প্রথমে একটু বেশি গরম করে ফেলেছিলাম, তাই তুলেও রেখেছিলাম। তো আর একটু তেল, কাঁচা নয় কিন্তু অবশ্যই, এটা ওই গরম করা তেলটাই, এটা একটু ঢেলে দিচ্ছি। তো প্রথমে ভাবলাম যে হয়তো বেশি তেল দিয়ে মাছটা ভাজা হয়ে যাবে, তখন তো তোলা যাবে না, তাই জন্য একটু গরম তেলই তুলে রেখেছিলাম, যাতে পরে দিতে অসুবিধা না হয়, কারণ সর্ষের তেল কাঁচা দিলে একটু বাজে গন্ধ ছাড়ে আর কি। তো নতুন বছর, আজকে একটু ভালো মন্দ খাওয়ার আবদার হয়েছে, তাই জন্য বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা, যেটা বানিয়ে রেখেছিলাম। আর তার সাথে করছি পোলাও, বাসন্তী পোলাও। খেতে তো বেশ ভালোই হয়েছিল। আর কর্তামশাই করেছিল মাটন, ভালো হয়েছিল, ওটাও খেতে ভালো হয়েছিল। এরপর দিচ্ছি হলুদ, জিরে 1.5 চামচ, হলুদ 1 চামচ দিয়ে, লঙ্কার গুঁড়োটাকে পুরো স্কিপ করতে হয়েছে, কারণ বাড়িতে পেশেন্ট আছে আমার, তাই জন্য দেওয়া যাবে না। তো আমি এটাকে বিনা লঙ্কাতে, ওই যেটুকু লঙ্কা ছিল বাটা পেঁয়াজের সাথে, ওটুকুতেই হচ্ছে। আর এরপরে আমি আস্তে আস্তে করে নারকেলের দুধটা অল্প অল্প পরিমাণে দিতে থাকবো। এই প্রথমে একটুখানি দিলাম, তারপরে কষিয়ে এটা ফুটলে আবার একটু পরে আবার একটুখানি দেবো। এরকম করতে করতে পুরো নারকেলের দুধটা দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় 5টা বা 6টা গলদা চিংড়ি ছিল, বিশাল বড় বড় জাম্বো সাইজের। বেশ, দেখো বাকি দুধটা আবার দিয়ে দিলাম, তবে কিন্তু টেস্ট হবে। আমি নারকেলটা কুড়িয়ে নেবার পরে কিন্তু আবার বেটেও নিয়েছি মিক্সিতে, তাতে মানে পুরোটাই কাজে লেগেছে, ছিবড়ে ছিবড়েটা হয়নি। এরপর ভালো করে ফুটছে, এবার চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, এইটুকু চিনিতে হবে না, আর একটু চিনি দেওয়া হয়েছে। আর পরে মনে হয় আর একটু অ্যাড করেছিলাম, 2 চামচ তো দিলামই, আর একটু অ্যাড করেছি। আর অল্প নুন দিয়েছি, দিয়ে এবার আস্তে আস্তে প্রত্যেকটা মাছকে এবার
এই গ্রেভিটার মধ্যে ছেড়ে দিতে হবে। দেখো গ্রেভিটা মোটামুটি মানে যে যদি মিষ্টি বেশি খাও তাহলে গ্রেভিটাতে একটু মিষ্টি বেশি দেবে, মিডিয়াম খেলে মিডিয়াম দেবে, যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী কিন্তু তোমরা গ্রেভিটা করতে পারো। তা গ্রেভিটা একটু ঝোল একেবারে না থাকলে ভালো লাগবে না, একটু গ্রেভিতে থাকতে হবে আর কি। ভালোই লাগলো খেতে, দুপুরবেলায় খাওয়াটা বেশ জমে টমে গেল। পয়লা বৈশাখ বলে কথা, ভালো মন্দ রান্না না হলে কি হয় বলো। আর এরমভাবে একটুখানি ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিলে তাহলে কিন্তু রসটা ঢুকে যাবে আর কি। এবার একটু ফুটতে দিলাম। আর আমি কিন্তু পরে কোনো গরম মশলা টরম মশলা দিইনি, ফোড়নেই যা দিয়েছি। আমি এরপরে সোজা চলে যাব পোলাও করতে। তো পোলাওয়ের জন্য প্রথমে হাঁড়িতে যতটা চাল নিয়েছি তার ডবল জল মেপে দিচ্ছি। দেখো জল মেপে আস্তে আস্তে করে দিতে থাকছি। আমি 1 কেজি পোলাও করেছি গোবিন্দভোগ চালের, তাই জন্য 2 কেজি জল দিতে হবে। জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দেবো অবশ্যই। এরপর কড়াইতে সাদা তেল, দেখো সাদা তেল দিলাম, আর তার সাথে পরে দেব ঘি। এই কাজু কিশমিশটা ঘিতে ভেজে নিয়েছি। এই ঘি দেওয়ার পর তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো ফেলে দিয়েছি। আর এক সাইডে আমি চালটার মধ্যে গুঁড়ো হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। যদি আরও মাখাতে চাও তাহলে রঙটা আরও হলুদ হবে আর কি, ডার্ক হলুদ। আর ভালো করে মাখিয়ে সাইডে রেখেছি। এবার আমি চালটাকে ধুই না, অনেকে যারা ধুতে চাও তাহলে আগে থেকে ধুয়ে চালটা তারপরে শুকিয়ে নেবে। তারপরে ওই ঘিয়ের মধ্যে ভালো করে চালটাকে দিয়ে নেড়েছি। আঁচটা মোটামুটি এখন মিডিয়াম টু হাইয়েই থাকবে। তো আমার ক্যামেরাটা একটু ধরতে ভুল হয়েছিল বলে দেখো এরকম উল্টো দেখাচ্ছে। তো আড়ে করে ধরতে হয় ক্যামেরা যখন ভিডিও করতে হয়, কিন্তু আমার এটা ভুল হয়ে গেছে আর কি। তো যাই হোক, তোমরা একটু দেখে বুঝে নাও যে ভালো করে চালটাকে ঘিয়ের মধ্যে একদম, ঘি আর তেল, ঘিটাই বেশি পরিমাণে রয়েছে। আর ঘিটা খুব সুস্বাদু, এটা একটা মিষ্টির দোকানের ঘি, নিজস্ব ওদের ব্র্যান্ড আছে, ডানকুনিতে তৈরি। দারুণ সুন্দর গন্ধটা, মানে ভীষণ মানে ভালো গন্ধটা আর কি। আমার তো খুব ভালো লাগে, আমার মেয়েরও খুব ভালো লাগে, খাই। এবার আমরা এই চালটা ভাজছি আর পাশে কিন্তু জলটা ফুটছে আমার। ফোটা হয়ে গেলে জলটাকে আমি আস্তে আস্তে এটার মধ্যে কাজু কিশমিশ ভাজাটাও দিয়ে দিয়েছি। এরপর এই যে গরম জলটা ধীরে ধীরে আঁচটাকে কমিয়ে এর মধ্যে কিন্তু ঢেলে দেবো। এটা খুব সাবধানে করতে হবে। আচ্ছা, একটু কাজু কিশমিশ তুমি তুলে রাখতে পারো, আর বাকি কাজু কিশমিশ চালের সঙ্গে দিয়ে দেবে। টকবক করে ফুটছে, এখানে খুব সাবধান। এইটা হচ্ছে নুন, প্রয়োজন মতো নুন দিয়ে দেবে। আমি 1 কেজি যেহেতু করেছি। আর চিনিটা অনেকটাই, চিনিটা একটু মিষ্টি মিষ্টি পোলাও খাই আমরা, আর যারা কম খায় আলাদা কথা, মিষ্টিটা সে কম দেবে। আর এইগুলো সব একসাথে দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদম হাইয়ে করা আছে এবং টকবক করে ফুটছে, যা চাল তার ডবল জল। টকবক করে ফুটতে ফুটতে এরপরে আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট উঁচু ফ্লেমে হতে থাকবে। এই আমার রেডি হয়ে গেছে পোলাও, ঝরঝরে একদম। আর তার সাথে আছে মাটন কষা, দেখেই জিভে জল চলে আসছে। আর চিংড়ি মাছের মালাইকারি, এই যে মাটন প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করা হয়েছিল, আর এই যে সুন্দর করে সাজিয়ে মেখে খেতে দিয়েছি। নতুন বছর বলে কথা, বাঙালিদের নতুন বছর, আর সুযোগ আছে, সময় পেয়েছি, শরীর স্বাস্থ্য ঠিক আছে, তাই জন্যই করতে পেরেছি। এই যে দেখেই তো লোভ লাগছে, একটু সাজিয়ে টাজিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে। একটু সাজিয়ে খেলে ভালো লাগে আর কি। যখনই কাউকে প্রেজেন্টেশনটা সুন্দর হয় তার খেতেও ভালো লাগে। দইও তার সাথে আছে, দইটাও খুব ভালো। শসা, পোলাও, চিংড়ি মালাইকারি, মাটন কষা, আর কি চাই বলো। সবাই খুব ভালো থেকো। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানালাম। টাটা।